নসিব করেছেন। অন্তর খুলে সমস্বরে সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান কারাম, আমাদের মাঝখানে দু একটি জুমা প্রাসঙ্গিক হজ কেন্দ্রিক আমরা কথা শুনেছি কোরআন এবং সুন্নাহর আলোকে। তার আগে আমরা বলেছিলাম একটা নির্ধারিত বিষয়ে আলোকপাত কিছুটা বাকি ছিল, যা কোরআন থেকে সরাসরি আমরা শুনছিলাম। এটি হচ্ছে একজন মুত্তাকি ব্যক্তির গুণাবলী আল্লাহ পাক কর্তৃক কি বর্ণিত ছিল। আমরা স্বভাবত এই পৃথিবীতে জীবন যাপনের ক্ষেত্রে মুমিন মুসলমানদের মধ্যে যে জিনিসটা বেশি কাজ করে আমরা দেখেছি, সেটি হচ্ছে হাক্কুল্লাহর ক্ষেত্রে খুব বেশি আমরা সচেতন। হাক্কুল ইবাদের ক্ষেত্রে আমরা ততটা সচেতন নই। তবে কোরআন সুন্নাহ ঘেটে যতটুকুর আমি গবেষণা করার সুযোগ পেয়েছি, আল্লাহ পাক যতটুকু গবেষণা করার সুযোগ দিয়েছেন, তাতে একটা বিষয় আমাদের দেশের মুসলিম কিংবা মুসলিম মিল্লাতের আমার কাছে মনে হয় এই জিনিসটা একটু সংশোধন হলে আরও অনেক ভালো কিছু হতো। কেমন জানি একটা বড় ভুলের মধ্যে আমরা নিজেদের ইবাদতকে গুরুত্ব দিচ্ছি। একজন মানুষ, একজন মুসলমান, তার মধ্যেও তো অনেক স্তর রয়েছে। কেউ মুমিন, কেউ মুসলিম, কেউ মুহসিন, কেউ মুত্তাকি। আপনি যতগুলো প্রকারের বর্ণনায় কোরআন এবং সুন্নাহ থেকে পান, তার একটা মৌলিক গুণ আগে থাকা লাগে, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন। এর মধ্যে থেকে অন্যতম বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রসুলে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। এগুলো একটা মৌলিক বিষয়। ঠিক অনুরূপভাবে মানুষের মুআমালাত, মুআশারাত, চালচলন আর ইবাদতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা খুব গাফেল। আমরা হক্কুল্লাহর ক্ষেত্রে যত সচেতন, হক্কুল ইবাদের ক্ষেত্রে মোটেও তত সচেতন নই। এরপরেও আমরা নিজেদেরকে বড় মুত্তাকি মনে করতে চাই, বড় মুমিন মনে করতে চাই, বড় মুহসিন মনে করতে চাই। আমি জানি না যে আমার এই কথাটা স্কলাররা কিভাবে নেবেন, তবে আমার গবেষণা অনুযায়ী আমি মনে করি আমরা অধিকাংশ মুসলিমরাই এই জায়গায় অনেক বড় ভুল করে থাকি। সেটি হচ্ছে এই, দেখেন, আমাদের টেন্ডেন্সি হচ্ছে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, ইবাদতগুলো করছি, এই যতগুলো কাজ আমি বললাম এর কোনোটাই বান্দার সাথে আমাদের সংশ্লিষ্টতা নাই। এগুলো সব আল্লাহ তাআলার সাথে আমাদের সংশ্লিষ্টতা। নামাজ পড়ি, এই নামাজ কি আমরা কোনো মানুষের জন্য পড়ি? না। রোজা রাখি, এটা কি কোনো মানুষের জন্য করি? না, আল্লাহর জন্য। হজ করি, এটা কি কোনো মানুষকে দেখানোর জন্য? না, আল্লাহর জন্য। সবগুলো বিষয় আপনি যা ইবাদত বলতে আমরা বুঝাচ্ছি, এগুলো আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট। এই ইবাদতের ক্ষেত্রে একটা রুহু আছে, মূল বিষয় আছে। সে মূল বিষয় হচ্ছে এই লিল্লাহিয়াত। এবার যত ইবাদত করবেন, সব ইবাদত যদি তার বডি স্ট্রাকচার ওয়াইজ খুব ফিটফাট থাকে, কিন্তু তার রুহু বলতে যে জিনিসটা বোঝায় আল্লাহ তাআলার জন্য, এই জিনিসটা না থাকে, তাহলে যেরকম এই লৌকিকতার কোনো মূল্য হক্কুল্লাহর ক্ষেত্রে হয় না। আর টোটাল হক্কুল্লাহর বিষয়টা ব্যাড হয়ে যায় যদি হক্কুল ইবাদতে গ্যাপ থাকে। এই জিনিসটার ক্ষেত্রে আমাদের অনেক বড় ভুল থাকে। আমি আসছি একজন মুত্তাকির গুণাবলীর ক্ষেত্রে, কিন্তু একজন মুত্তাকি এত অনেক উঁচু তবকার ব্যক্তিত্ব, উঁচু তবকার একজন মুমিন। আর আমাদের স্বাভাবিক একজন মুমিন হওয়ার জন্য যে জায়গায় ভুল থাকে, এই ভুলটা একটু আমি ধরিয়ে দিতে চাচ্ছি আগে। আপনি দেখুন, আমরা নামাজের ক্ষেত্রে সচেতন, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্যই নামাজ পড়ি। ধরে নিলাম সবাই আমরা যারা নামাজ পড়ি সবাই আল্লাহ তাআলার জন্যই আদায় করছি, এটাই ধরে নিলাম, ঠিক আছে। কোনো যদি কেউ ভুল করে থাকেন, এটা এক্সেপশনাল। কিন্তু আমরা যে লোকগুলোই নামাজে আমরা প্রথম সারিতে আছি, মসজিদে আছি, জামাতে আছি, রোজা রাখছি, আমরা আবার হক্কুল ইবাদের ক্ষেত্রে খুব গাফেল। আপনি দেখেন
যখনই আমাদের মুআমালাত মুআশারাতের প্রশ্ন আসে আমরা তখন খুব গাফেল। যে লোকটি নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত অফিস থেকে, এই লোকটাই ঘুষ খাচ্ছে। তাহলে সে হক্কুল্লার ক্ষেত্রে সচেতন, হক্কুল ইবাদতের ক্ষেত্রে গাফেল। আমার গবেষণা অনুযায়ী এই ধরনের হক্কুল ইবাদের ক্ষেত্রে গাফেল হলে পরে হক্কুল্লাহ দিয়া পার পাবে এর সম্ভাবনা খুব কম। কারণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, পাপ সওয়াবকে খেয়ে ফেলে। আমি যদি একটা ভালো কাজ করি আর এর বিপরীতে যদি 10টা পাপ করি, তাহলে এতে কাটাকাটির হিসাব আসবে। যেমন দুনিয়াতে আমি কাউকে ঠকালাম, এই হিসাব আল্লাহ কিয়ামতেও করবেন। কিয়ামতে আল্লাহ বলবেন, এখন তো তুমি দুনিয়ার ফুলুস টাকাটাকে ফেরত দিতে পারবে না, তো কি দেওয়া যায়? আল্লাহ বলবেন তোমার সওয়াব আর ওর পাপ কাটাকাটি হবে। এইবার ক্রস করে তারপরে থাকলে ঝুলিতে যাবে জান্নাতে, না থাকলে ঝুলিতে জাহান্নামে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন পাপ সওয়াবকে খেয়ে ফেলে। তাহলে আমাদের অধিকাংশ পাপ আমাদের মুআমালাত মুআশারাত কেন্দ্রিক। মানুষের সাথে আমাদের আচার ব্যবহার নীতি নৈতিকতা ঠিক নেই। মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর সাথে কোনো কারণে ভুল করে ফেলে, আল্লাহ তো ক্ষমাশীল, চাইলে উনি ক্ষমা করে দিতে পারেন। তুমি গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইলা তো মাফ হয়ে গেল, কিন্তু কাউকে যে 10 টাকা ঠকালা ও তো তোমাকে মাফ করবে না, উনি তো ওই সিফাতের লোক না। কিয়ামতের দিন ঠিকই তুমি ধরা পড়ে যাবা। এজন্য আমি প্রথম কথা বলতেছি, কোরআনের আয়াতের এই যে ব্যাখ্যাগুলো আমি বলবো, মনে করেন না শুধু এইগুলো মানলেই বাস ওই পর্যন্ত চলে গেছি, আর মানুষের হক ঠকাইলেও চলবে। পাপ যে সওয়াবকে খেয়ে ফেলে তার বড় উদাহরণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি ইয়েতিমের মাল খায়, ইন্নামা ইয়াকুলুন আমওয়ালাল ইয়াতামা যুলমান, যে জুলুম করে ইয়েতিমের মাল খাইলো সে যেন পক্ষান্তরে জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকালো। এবার চিন্তা করুন, লোকটা নামাজেও তো হতে পারে, হাজী সাহেবও হতে পারে, কিন্তু ইয়েতিমের মাল ঠকায়া খায়। আল্লাহ তাআলার স্পষ্ট বাণী সে জাহান্নামী। তাহলে আমাদের আগে মাইন্ড ফ্রেশ করে নিতে হবে। মানুষের সাথে আমাদের আচার ব্যবহার লেনদেন সব ওকে, এইবার আসেন মুত্তাকির গুণে যাই। আপনি যখন ওই মানুষের মুআমালাত মুআশারা ঠিক করার পরে এরপরে আপনি মুত্তাকি হইলে কি গুণ দরকার, এবার এটা আসুন। আমরা ওই জায়গাটায় হাইলাইটস করি না বিধায় সমাজের মধ্যে এই টেন্ডেন্সিটা খুব কম। সবাই আল্লাহর হকের ক্ষেত্রে খুব সচেতন, বান্দার হকের ক্ষেত্রে সচেতন নই। আমরা এই জিনিসটা অন্যদিন বলবো ইনশাআল্লাহ, বান্দার হক কিভাবে আমরা ঠকাচ্ছি, কোন কোন জায়গায় আমরা ভুল করছি। আসুন এবার আমরা যে জিনিসটা শুনতেছিলাম বিগত 2-1 জুমা আগে, বাকি ছিল আমাদের, সেটি হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক বর্ণিত কোরআন আল কারীমের মধ্যে একজন মুত্তাকির গুণাবলী কি হবে। একজন মুত্তাকি হচ্ছে এমন বান্দা যার স্তর শুধু মুমিন আর শুধু মুসলমানের চাইতে অনেক উপরে। একজন মুত্তাকি হলেন তিনি যিনি হাক্কুল ইবাদ যেরকম রক্ষা করেন, হাক্কুল্লাহ তিনি রক্ষা করেন। এমনকি এই দুনিয়াতে চলার ক্ষেত্রে এত সচেতনতা অবলম্বন করেন, ছোট্ট পাপগুলো একজন মুত্তাকি বান্দার দ্বারা সংঘটিত হয় না। এজন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, ওমর জিজ্ঞেস করেছিলেন একজন সাহাবীকে যে তাকওয়া মুত্তাকি বান্দাদের সিফত কেমন হবে, তখন ওই সাহাবী উল্টো হযরতে ওমরকে বলেছিলেন, ওমর তুমি কি কখনো কণ্টকাকীর্ণ পথের ভিতর দিয়ে হেঁটেছো নাকি? হেঁটেছি। কণ্টকাকীর্ণ পথের ভিতরে কিভাবে হাঁটে মানুষ? না যায়। হযরত ওমরকে সাহাবী বললেন, তাহলে শুনুন, আপনি যে আমাকে প্রশ্ন করলেন মুত্তাকি কোন বান্দা, মুত্তাকি হলো ওই বান্দা যে বান্দা মনে করে গোটা পৃথিবীটাই হলো একটা কণ্টকাকীর্ণ পথ। এই পথে ব্যবসা করতে হয় হালালভাবে, এই পথে মানুষের সাথে মুআমালাত মুআশারাত রক্ষা করতে হয় কোরআন সুন্নাহ অনুযায়ী, এই পথে আল্লাহর হকগুলো আদায় করতে হয় খুব সাবধানতার সাথে। এই কথা চিন্তা করার পরে এই দুরূহ পথে কণ্টকাকীর্ণ বাকারার মধ্যে বলে দিয়েছেন। সবাই আমরা সূরা বাকারাটা পড়েছি। সূরা বাকারার শুরুর আয়াতগুলো আল্লাহ বলছেন, আলিফ লাম মিম তিলকা
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আল্লাহ পাক বললেন প্রথমেই আলিফ এবং লাম মিম এই হরুফুল মুকাত্তাআত গুলো চ্যালেঞ্জ বর্ণনা করলেন, তারপরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবটা বর্ণনা যার সম্পর্ক নাই, কিছু হইলেও অন্তত সে মুত্তাকি বান্দা হওয়ার সম্ভাবনা নেই। আর কোরআনের সাথে সম্পর্ক থাকলে সম্ভাবনা রয়েছে মুত্তাকি বান্দা হওয়ার। এই কোরআন শরীফের মুত্তাকিদের সিফাত বর্ণনা করার আগে আল্লাহ পাক আলিফ এবং লাম মিম এই ভিন্ন ভিন্ন কিছু হরফ এই জায়গায় দেওয়া হয়েছে। এই হরফগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীর কোনো জ্ঞানী লোক জানেন না। আল্লাহ এবং তার রাসূল কেবল এই আয়াতের অর্থটাই জানেন। এজন্য যারা বলেন কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব আছে শুধু অর্থ বুঝা পড়লে, এক ধরনের ব্যক্তির বক্তব্য এমন আছে, তারা বলেন যে কোরআন শরীফ পড়লে সওয়াব হবে, তবে অর্থ যদি বুঝা পড়ে, অর্থ যদি না বুঝা পড়ে তাহলে নাকি সওয়াব নাই। আমার প্রশ্ন হচ্ছে আলিফ লাম মিম এটা কি কোরআনের আয়াত নাকি কোরআনের আয়াত না? এই হুজুর অর্থ জানে? যে হুজুর এই কথা বলছে জানেন না, এটা কোনো হুজুরই জানে না। তাহলে এই আয়াত পড়লে কি সওয়াব আছে না নাই? তাহলে যুক্তিতে প্রথম কথা এখানেই ব্যান্ড হয়ে যায় যে অর্থ না জানা থাকলে সওয়াব হবে না। তো কোরআনের আয়াত তো এরকম একটা দুইটা না, অনেক আয়াত হরফুল মুকাত্তাআত দিয়ে আছে। হুজুর আপনি জানেন? কোন না জানি না। সওয়াব হইছে, আবার কইবে হইছে। এর মানে হচ্ছে কোরআন শরীফ বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। এজন্য আল্লাহ রাসূলকে একবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, কোরআন শরীফের অনেক আয়াত আছে আমরা অর্থ জানি না, হুজুর সওয়াব হবে নাকি? আল্লাহ নবীজি বললেন যেমন, উনি বললেন যেমন আলিফ লাম মিম কোরআনের শুরুতেই রয়েছে, হুজুর সওয়াব হবে কিনা? আল্লাহ নবীজি বললেন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আমার কোনো উম্মত যদি কোরআন থেকে 3টি অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তাআলা 30টি নেকি তার আমল নামায় দিয়া দেয়। রাসূল নিজে বললেন যে এই আলিফ লাম মিম এটির অর্থ জানেন না, না জেনেও যদি কেউ পড়ে আমল নামায় কয়টি নেকি হবে? 30টি নেকি হয়ে যাবে। এজন্য কোরআন পড়লি সওয়াব। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়া তারপর বললেন এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তবে মুত্তাকি কারা তার পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার পড়ি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মিলায় নিবেন। প্রথম একজন মুত্তাকির প্রথম পরিচয় হচ্ছে যে ব্যক্তি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নাকি অদৃশ্যতে বিশ্বাস করবে। আল্লাহ পাক দেখা যায় না দেখা যায় না? আখিরাত দেখা যায় না দেখা যায় না? কিন্তু এই আখিরাতেও আল্লাহতেও গায়বের প্রতি যারা বিশ্বাস করবে, এটা হলো মুত্তাকির 1 নম্বর গুণ। তাহলে একজন মুত্তাকি যিনি হবেন তার মনে প্রাণে বিশ্বাস করে নেবেন আল্লাহ একজন আছেন, কোন নাস্তিক মুত্তাকি হতে পারে না। এজন্য আল্লাহ পাক প্রথমেই বলে দিলেন, ও আমার রাসূল আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন তারা যেন বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়েন একবার। কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব সবার আমল নামায় হয়ে যাবে, এটা রাসূল বলেছেন। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বললেন ওই উম্মতের আমল নামায় আল্লাহ পাক কোরআন শরীফের 3-এর 1 পড়ার সওয়াব দান করে দেয়। এজন্য সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মন খুলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে বলায় দিয়েছেন সব মুমিন যেন বলে আল্লাহ এক। পাবন্ধি, নামাজের পাবন্ধি মানে হচ্ছে
এমন নামাজ যে নামাজ তার অভ্যেসে পরিণত হয়েছে এমন নয়। মাঝে মাঝে অনেক নামাজি আছে আমরা ট্রেডিশনাল নামাজি, অনেক নামাজি আছে আমরা সাপ্তাহিক নামাজি নাই, বরং এমন হবে এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে পরে আরেক ওয়াক্ত খাবার খেতে মন চায় না। যদি এমন আমরা করে নিতে পারি যে হায় হায় আফসোস, আজকে তো জোহরের নামাজই হলো না, তো দুপুরে খাবো কেমনে, হায় হায় আমার নামাজ হলো না, রাতে আসা এখনো পড়ি নাই, তাহলে আমি কি করে এটা করতে পারি, কি করে এখন ঘুমাতে পারি, এই চিন্তা যখন আমাদের ইয়াকিনে চলে আসবে, অন্তরে যখন এভাবে আমাদের প্রভাব বিস্তার করবে, কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে এসে আল্লাহ তাআলার সামনে হাজিরা দেওয়া, এটা একজন বান্দার কাজ। আমার যুবক ভাইয়েরা, এজন্য নিয়ত করেন, এই যে অনেক মুসল্লি ভাইরা আছেন তাদের থেকে শিখেন, কত কষ্ট সত্ত্বেও দুনিয়ার সব কাজ ঠেলে দিয়া নামাজের সবার আগে চলে আসে, অনেক আগে মসজিদে ঢুকে পড়ে। উনি যদি মসজিদে 10টায় আসতে পারে, জুমার দিনে যদি উনি 11টায় ঢুকতে পারে, তাহলে আমি কেন জুমার নামাজ শুরু হয় অবস্থায় আসব, আমি কেন জুমার নামাজ 1 রাকাত চলে গেছে তখন আসব। অথচ আল্লাহ পাক স্বাভাবিক সব নামাজ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন বটে, এর মধ্যে জুমার নামাজকে আল্লাহ স্পেশাল গুরুত্ব দিয়েছেন। ওই দিন আজানের পরে দুনিয়াবি সব কাজকে স্বয়ং আল্লাহ পাক কোরআনে হারাম ঘোষণা করেছে। আজান হয়ে গেছে জুমার দিন, আর কোনো কাজ ওই দিন চলবে না, মসজিদে চলে আসতে হবে। যায় আশা করা যায় এটা 5 ওয়াক্তেও ঢুকে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজে পাবন্দি করে দেখ, আমরা পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়ারা, খুব সংক্ষেপে আমি পরিচয়গুলো দিচ্ছি, এরপরে আল্লাহ পাক বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে মুত্তাকির 3য় নাম্বার গুণ হলো ওই সকল মুত্তাকি বান্দারা স্বয়ং আল্লাহ পাকের ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, তাদের টাকা পয়সা দেওয়া হয়েছে, আল্লাহ পাক তাদের রিজিক দিয়েছেন, কিন্তু ওই সমস্ত রিজিক থেকে কোনো গরিব মিসকিনদেরকে দান করেন না। আল্লাহ পাক বললেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ নবী আপনি দিয়া দিন। তিরস্কার করে এই কথা বলা হলো, সম্পদ রয়েছে, যাদের সাহায্য করার ক্ষমতা রয়েছে, আমরা যদি সাহায্যের হাতগুলো বাড়িয়ে দেই, এখানে 2টো বিষয়। 1 নাম্বার হলো সাহায্যের হাত যিনি বাড়িয়ে দিবেন ওই সমস্ত মুমিন বান্দাদেরকে মুত্তাকির কোয়ালিটি আল্লাহ দিয়ে দেয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বুঝাতে চেয়েছেন তুমি যে জিনিস দান করেছো এটা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, এগুলো আমাদের কামাই না। যদি আমাদেরই কামাই হতো, আমার চাইতে আরো বেশি কষ্ট করে রুজি রোজগারের জন্য এরকম লোকও কিন্তু আছে, আপনার চাইতে অনেক বেশি কষ্ট করে, কি দৈহিক, হ্যাঁ, কি আর্থিক, যে কোনো দিক থেকে, কি ত্যাগ তিতিক্ষা নিয়ে আপনার চাইতে অনেক বেশি কষ্ট করে এরকম লোকও আছে, কিন্তু তাকে এত টাকা পয়সা দেওয়া হয় নাই। দেখেন একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা কি পরিমাণ ঘাম ঝরায়, হ্যাঁ, এরপরেও আর কয় টাকা পায়। কিন্তু আপনার রয়েছে বিজনেস, আপনার রয়েছে অনেক অর্থকড়ির মালিক, আপনি অল্প চিন্তাতেই অনেক টাকা করে অর্জন করতে পারেন। আপনিও একজন 3.5 হাতের বডির মানুষ, উনিও একজন 3.5 হাতের বডির মানুষ, কিন্তু উনারও পরিশ্রম আপনার চাইতে বেশি হচ্ছে, আলটিমেটলি উনি কিচ্ছুই পাচ্ছেন না, আর আপনাকে দেওয়া হচ্ছে, আপনি অর্জন করতে পেরেছেন। তবে কোনো মুমিন বান্দা যেন এই ইয়াকিন না আনে এটা আমার হাতের কামাই। এজন্য আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা তাদেরকে দিয়েছি তা থেকে যেন ব্যয় করে। আল্লাহু আকবার পড়ে। এই কথার অর্থ আরেকটি রয়েছে, এই কথার অর্থ অন্যতম হলো কোনো ব্যক্তি হালাল পদ্ধতিতে যে রিজিকগুলো অর্জন করবেন ওখান থেকে যেন দান করেন। এটার অন্যতম ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, কারণ হালাল রিজিকগুলোই আল্লাহ পাক তাকে রিজিক হিসাবে দেন। আর ছুরি ঠেকায়া, বন্দুক ঠেকায়া, অলিতে গলিতে সাদাবাজি করে টাকা নেওয়াটা এটা আল্লাহ তাআলার দেওয়া না, এটা শয়তানের দেওয়া। এটাও এখান থেকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের গত জুমায় মসজিদের রুমাল হতে আদায় হয়েছে
9,626 টাকা, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার রুমাল হতে আদায় হয়েছে 6,858 টাকা, মাশাআল্লাহ। এখন আপনাদের সামনে মসজিদ ও মাদ্রাসার রুমাল যাচ্ছে, মেহেরবানি করে বেশি বেশি দান করুন। আল্লাহ পাক আপনাদের আমাদের প্রত্যেকের এই দানগুলোকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আমরা যা দান করি এটা আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করি, এটাই ইয়াকিন রেখে তারপরে আমরা দান করব। আর মনে রাখবেন সবসময় হালাল ইনকাম থেকে দান করার চেষ্টা করবেন। আর হালাল ইনকাম ব্যতীত হারাম তো কখনো অর্জনই করা যাবে না। এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। যে ব্যক্তি হালাল ইনকাম পেটে খায় এই ব্যক্তির ইবাদত আর যে হারাম তার পেটে ঢুকায় তার ইবাদত কখনো এক হয় না। আল্লাহর কাছে তার যুজন পার্থক্য। এজন্য হালাল ভক্ষণ করা এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে। আল্লাহ যে আমাদেরকে হালাল রিজিক খাওয়াচ্ছেন, আবার তদুপরি তার থেকে আমাদের দান সদকা করার সুযোগ দিচ্ছেন, এটি আল্লাহর বড় নিয়ামত। আমরা সকলেই প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ, আর মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই দানগুলোকে কবুল করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আবার বলছেন এরপরের সিফাত, আমি খুব দ্রুতই চলে যাচ্ছি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপরে আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, ও আমার রাসূল, আপনার উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনটাকে পুরোপুরি বিশ্বাস করে একজন মুমিন বান্দারা, এজন্য একজন মুমিন বান্দার সিফাত হলো আল্লাহ রাসূলের উপরে যে কোরআন নাজিল হয়েছে পুরোটা বিশ্বাস করে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আবার আল্লাহ পাক বললেন আর আপনার পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি কিতাবগুলোর উপরেও তারা বিশ্বাস করে। এজন্য একজন মুমিন বান্দা কোরআনের কিছুটা বিশ্বাস করে আর কোনো জায়গায় সন্দেহ পোষণ করে, এটা কোনো মুত্তাকি বান্দার উনিকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলবেন উনিকে। যখন একজন মুমিন বান্দা তিনটিরই অ্যাটাস্টেড সত্যায়িত কপি যখন ফেরেশতাদের সামনে উপস্থাপন করবে, ফেরেশতারা আশ্চর্য হয়ে বলবে তোমার ইন্তেকাল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিগত হওয়ার পরে। ওয়া কাইফা তারিফুহু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমনে চিনছো তারে? এটাও রাসূল বলেছেন আমার পরবর্তী উম্মত যখন এই জবাব দিবে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কিভাবে চিনেছো, তখন আমার উম্মতারা কবরে একটা জবাব দিবে কারাআতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু হাযা। দুনিয়াতে আমরা কোরআন পড়েছি, আমরা কোরআনকে সত্যায়ন করেছি। কোরআনের মতো করে এত মধুর বাণী, আল্লাহর অমেয় বাণী ওই রাসূলের উপরে নাজিল হবে না তো কার উপরে হবে? এই চেহারাবান ব্যক্তিটাই আমার পেয়ারা রাসূল, যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহু আকবার বলে। আমার প্রিয় ভাইয়েরা, এটা আমার বক্তব্য না, এটা রাসূল বলেছেন। এজন্য আমরা এটা বলতে পারবো ইনশাআল্লাহ। এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, কোরআন পড়তে হবে, তেলাওয়াতও করতে হবে। কোরআনের সাথে যত আমাদের সম্পর্ক থাকবে, কোরআন পড়ছি এটার আমি বিশ্বাস করছি, সত্যায়ন করেছি, আমার মনে হয় এই কোরআন যেরকম পুত পবিত্র, এই চেহারাও পুত পবিত্র, এই চেহারাওয়ালা ব্যক্তির উপরেই আল্লাহর কোরআন নাজিল হয়েছে, নিঃসন্দেহে তিনি আমার রাসূল। এটা জবাব দিতে পারবে, এটা রাসূলের বক্তব্য। মিশকাতের মধ্যে হাদিসগুলো এসেছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য কোরআন শরীফ তেলাওয়াত করা এটা জরুরি একটা ইবাদত। আমরা যখনই সুযোগ পাবো কোরআন শরীফ তেলাওয়াত করব। অনেক ব্যস্ততার ভিতরে আমাদের সময় কাটে, আমরা মনে করতে পারি যে হুজুর আমরা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, তো কোরআন পড়ব কখন? আমি একটু পরামর্শ দিই আপনাদেরকে, জাস্ট একটা সাজেশন। আমার মনে হয় কি, আপনি যখন ফজরের নামাজ পড়তে এসেছেন, ফজরের সুন্নাহর পরে তো কিছু সময় পাইছেন, তখন একটু তেলাওয়াত করে নেন। অথবা আপনি যখন নাস্তা রেডি হচ্ছে টেবিলে, তখন তো 5 মিনিট সময় লাগে, আপনি যদি বুঝে বুঝে পড়েন অথবা এই নিয়তে পড়েন আল্লাহ কোনো সময়ই পাইলাম না, নামাজ যত তেলাওয়াতগুলো হচ্ছে তবু তো একটা কিছু হলো। তেলাওয়াত তো এমনিও করতেছেন, আবার মনের ভিতরে যদি কিনটা থাকে যে আমি তেলাওয়াত করার কোনো সময় পাই নাই, নামাজে তো পড়তেছি, তবুও তো একটা কিছু কোরআনের মহাব্বত একটু এক ধাপ বেড়ে গেল। এতটুকু হলে যেন আমরা করি। আল্লাহ পাক সবাইকে কোরআনের সাথে সম্পৃক্ততা করুন, আমরা পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এরপরে বললেন কোরআন নাজিল হলো তাতে বিশ্বাস করবে।
অন্য আসমানি কিতাবগুলো নাজিল হলো তাতে বিশ্বাস করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর কিয়ামতের দিন যে একটা দিন হবে, আখিরাত বলতে যে একটা কিছু আছে, ওই আখিরাতের প্রতি তারা বিশ্বাসের পড়ে। আল্লাহ পাক বলেছিলেন, উদাহরণ দিয়েছিলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idama বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক বলেছিলেন উদাহরণ দিয়ে, মানুষ কি মনে করে নাকি, আয়াহসাবু মানে মনে করে নাকি, ইনসান অগ্রভাগগুলো একত্রিত করার সক্ষমতা রাখি। এই আয়াতটা আগে আমরা শুধু অনুবাদই করতাম এইভাবে যে আল্লাহ পাক মরে যাওয়ার পরে হাড়গুলো তো একত্রিত করতেই পারেন, এমনকি আঙ্গুলের অগ্রভাগগুলো আল্লাহ একত্রিত করতে পারেন। কিন্তু এটা যে কেন বলা হয়েছে, চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিয়েছেন আল্লাহ এই কারণে কইছে, কারণ ফিঙ্গারপ্রিন্ট হলো এমন এক সিম্বল, এমন এক সাইন, গোটা পৃথিবীর ভিতরে একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারা সিমিলারিটি হতে পারে, কিছুটা মিলে যেতে পারে। আপনি দ্বিধাগ্রস্ত হয়ে আঙ্গুলের অগ্রভাগগুলো একত্রিত করার ক্ষমতা আমি আল্লাহ পাক রাখি। এ দিয়ে আল্লাহ পাক কেমন জানি বুঝাতে চেয়েছেন, একটা আঙ্গুলের অগ্রভাগ যদি ইন্ডিভিজুয়ালি আমি আলাদা আইডেন্টিফাই করতে পারি, 3.5 হাতের একজন বডির নির্বাচন আল্লাহ পাক তার ব্যাপারে শাফাত কবুল করে নিব। কিয়ামতের দিন আল্লাহ রাসূল এই শাফাতের ভান্ডার নিয়ে আসবেন, আর আমাদের মতো কাঙ্গালের জন্য সেই দিন শাফাত অতীব জরুরি হবে। আমার প্রিয় ভাইয়েরা, আখিরাত বিশ্বাস করতে হবে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস। আল্লাহ পাক বর্ণনা করলেন, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারাই সফল কাম। সফলতা নির্ধারণ আল্লাহ পাক বলে দিলেন, এই সমস্ত ব্যক্তিরা হবে সফল। আর যারা এই কাজগুলো করবে না, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়া, কাফেরের অন্তরে তো আল্লাহ শিল মারছে। এটা কোরআনের মধ্যে একদম আয়াত দিয়ে আম করে দেখায় যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। যারা কাফের তাদের অন্তরে শিলমোহর মারা হলো, কর্ণকোরে শিলমোহর মারা হলো, চোখের মধ্যে শিলমোহর মারা হলো। এখন আর আল্লাহর কোরআন বুঝে না, কোরআন দেখে না, আল্লাহর কথা বিশ্বাস করে না। আল্লাহ বলছেন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের জন্য আল্লাহ পাক কেন তাদেরকে বললেন যে কাফেরদের অন্তরে শিলমোহর মারা হলো? এর অর্থ কি? সত্যিই কি আল্লাহ তাদের অন্তরে শিলমোহর মেরে দিয়েছেন? সত্যিই কি তাদের চোখের মধ্যে শিলমোহর মারা হয়েছে? হ্যাঁ, হবেই তো, যেহেতু কোরআনে বলা হয়েছে। হ্যাঁ, কেমনি বিয়ে করতে হয় তাও বুঝে না, কেমনে খাইতে হয় তাও বুঝে না, ডানে বাম কিছু চিনেন, এরকম তাদের অন্তরে কি এইভাবেই শিল মারা হয়েছে? তো কিসে শিল মারা হলো, কিভাবে শিল মারা হলো, আর আল্লাহ কেনই বললেন? আবার আল্লাহ নিজে শিল মেরে আবার কেন বললেন তাদের শাস্তিও আছে? ওই দিক থেকে টান মারছেন তো 5 আঙ্গুল দেখায়। এখন আপনি কইতেছেন তুই যদি 5 আঙ্গুল দেখাস তাহলে পিটাইয়া তোরে সোজা করে দিব, আর তুই যদি 1 আঙ্গুল দেখাস আঙ্গুলি ডাকাইতে বললাম। এখন পুতুলের পক্ষে হইয়া উকিল সাহেব বলতেছেন যে হুজুর এই এটা